আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমরা এখন মাঠে যাচ্ছি। আমি, জাবেদ এবং জাহিদ সাথে একটা খাড়ি আছে। তো আমরা আজকে খাড়ি নিয়ে কেন মাঠে যাচ্ছি, কারণটা কি, আর সেই সব সম্পূর্ণটা আজকে আপনার দেখাবো। আমরা এখন মাঠে মোটামুটি চলে আসছি। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের যে পারিবারিক ২ শতক জমি আছে, মানে যেটাতে আমাদের পারিবারিকভাবে বিভিন্ন বিশেষ করে আমাদের পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে বিভিন্ন শাকসবজি, আলু, ফসল, এই সবগুলো আমাদের শুধু ফ্যামিলি খাওয়ার জন্য এটাতে করা হয়, চাষ করা হয় আর কি। আর আজকে আমরা ওই ২ শতক জমিতে যাচ্ছি, যে আমাদের কিছু রসুন লাগাইছিলাম, এই রসুনটা তোলা মোটামুটি সময় হয়ে গেছে। আজকে আমরা সেই রসুন তোলার জন্য যাচ্ছি, আমি, জাবেদ এবং জাহিদে। তো দেখতে থাকুন, আমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে। আমরা যাওয়ার জন্য এই যে সাথে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি আমাদের খাড়ির মধ্যে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই স্ট্যান্ডটা কেন নিয়েছি, কারণ আমাদেরকে ভিডিও করার মতো কোনো লুক নাই, এই জন্য আমরা ভিডিওগুলো যখন আমরা সেভাবে করি তখন স্ট্যান্ডে লাগাই করি। এই জন্য আমরা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, যাতে আমরা ভিডিওটা আপনাদের দেখাইতে পারি আর কি। তো আমরা মোটামুটি দুই পাশে কিন্তু আপনাদের যে বিভিন্ন ভুট্টার জমি, তো যাওয়ার খুব কষ্ট ছিল। আচ্ছা আচ্ছা, যা করছে ভুট্টা ধরো না, আরে মানুষ। তো একটা ভুট্টা জমি, হ্যাঁ, মানুষের ভুট্টা জমি, এটা কি ওটা লাগে ফালে তো পারো, আসো আসো। তো জাহিদ একটা ভুট্টা দেখছিল, তো এটা নেওয়ার জন্য আসছিল। আসো আসো আসো। আমাদের প্রায় ভিডিওতে আপনি জাবেদ এবং জাহিদকে প্রায় দেখেন, তারা আমাদের সাথেই থাকে, আমাদের দুই বাকি না, তারা কন্টিনিউ আমাদের সাথে থাকতে খুব পছন্দ করে। তো আসুন আমরা এখন, এটা হলো এটা আমাদের জমির পাশে একটা কুমড়া ক্ষেত আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো কুমড়া হয়েছে। ভুট্টা ক্ষেত আছে, পাশে ধান ক্ষেত আছে। এই জমিটার পরে আমাদের জমি, যাওয়াটা খুব কষ্ট হচ্ছে, দুজনে মিলে খাড়িটা নিয়ে দুজনে যাচ্ছে। আমার প্রায় কাজে দুজন হেল্প করে। যে দাঁড়িয়ে আছে দুইটা জমি দেখছেন, সামনে কুমড়া জমি, ওইটা আর কি। এটা হলো আমাদের পারিবারিক যে জমিটা, এটাতে প্রায় ২২টা জমিতে এবার আমরা আলু লাগিয়েছিলাম। আলুর পরে আমরা কুমড়া লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো কুমড়া হয়েছে। আমরা যদি দু একটা কুমড়া আপনাদেরকে দেখাইতে চাই, তাহলে মোটামুটি দেখেন, আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ, এখানে একটা আছে, এখানে আলহামদুলিল্লাহ আছে। আমরা মোটামুটি ক্ষেতের, আর এখানে আমাদের জমির সবচেয়ে বড় একটা কুমড়া আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, না দেখে আলহামদুলিল্লাহ বলবেন, অনেক সুন্দর হয়েছে, মোটামুটি অনেক কুমড়া আছে। আসো আসো আসো। তো এই জমিটা হলো ২ শতক, আমাদের পারিবারিকভাবে আমরা খাওয়ার জন্য এখানে করি আর কি। আলু লাগিয়েছিলাম ২২টার মধ্যে, এখন কুমড়া আছে ২২টার মধ্যে। যে একটা বাকি ৩ ভাগ ১ ভাগ ছিল, ১ ভাগের মধ্যে আমরা এই জায়গাটাতে কিছু বাদাম গাছ লাগিয়েছিলাম, মোটামুটি খারাপ না। আর এই পাশে আমাদের একটা গাছ ছিল, লচ্ছই গাছ আর কি। আর এই পাশে আমরা মানে মরিচ লাগিয়েছিলাম, মরিচটা তোলা শেষ, তো মাইলা ছিল, মাইলাগুলো নষ্ট হয়ে গেছে। আর এই পাশে একটা অংশ আমরা মোটামুটি রসুন এবং পেঁয়াজ লাগাইছিলাম, পেঁয়াজের এই অংশটা ছিল আর কি, পেঁয়াজ তোলা শেষ। এখন আজকে আমরা রসুন তুলতে আসছিলাম, এই রসুনগুলো। তো রসুনগুলো কতটুকু হয় কি আসে বিষয়ে দেখে থাকুন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এবছরে আমাদের এই যে ২০০ জমিটা ছিল, এখানে আমরা যে রসুন লাগাইছিলাম, যে জায়গাটা এরকম মধ্যে আলহামদুলিল্লাহ এই রসুনগুলো হয়েছে। এই রসুনগুলো আমাদের মোটামুটি প্রায় সারা বছরে খাওয়া যায়, যে আমাদের রসুন তো বাজার থেকে ক্রয় করে কিনতে হয় না। আর এছাড়া আমাদের এই পাশটা আমরা মোটামুটি এই পেঁয়াজ লাগাইছিলাম, আলু লাগাইছিলাম, কুমড়া, পাশাপাশি এখন আমরা অন্যান্য সবজি করবো। আর এখানে আমাদের মোটামুটি আশেপাশে লচ্ছ কিছু গাছ আছে, পাশে ছিল। তো এই সবগুলো মিলিয়ে আমরা মোটামুটি আমাদের এই জমিটাতে পারিবারিক ভাবে যেই ফসলগুলো বা যে খাবারগুলো ফলানো দরকার, আমরা সেইগুলোই করি, যেগুলো ফরমালিন মুক্ত, যেগুলো মানে কোনো ওষুধ দেওয়া লাগে না, যেগুলো আমরা নিজেরাই উৎপাদন করে নিজেরাই খাই। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।